৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসের দিনে উপস্থিত সকলকে প্রভাতী শুভেচ্ছা জানাই। আমরা ভারতের নাগরিক এবং উত্তরপাড়া চিলড্রেন্স হোমের শিক্ষক শিক্ষিকারা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে যাতে এই প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব আরও আবর্তিত হতে পারে, প্রজন্মের পর প্রজন্ম, তারই একটা ছোট্ট প্রচেষ্টা করেছি। সকলকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমি মূল অনুষ্ঠানে চলে যাব। প্রথমেই অনুষ্ঠানের শুরুতে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী অনিল কুমার গুপ্ত মহাশয়ের গলায় মাল্যদান করবেন আমাদের এই বিদ্যালয়ের ছাত্রী দেবকন্যা গুপ্ত। বিদ্যালয়ের প্রধান রেশমি দিদিভাইয়ের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সকলের পক্ষ থেকে সর্বান্তকরণে সমর্থন করছি। চলে যাব, দিদিভাইকে অনুরোধ করছি আমাদের সকলের পক্ষ থেকে পতাকা উত্তোলনের জন্য। অনুরোধ করব দু এক কথা আমাদেরকে বলার জন্য। ৭৭তম বছর উদযাপন অনুষ্ঠানে সমবেত অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দ এবং আমার প্রিয় স্নেহী ছাত্রছাত্রীরা, প্রথমে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। 1950 সালে 26শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর হয়েছিল, যার মাধ্যমে ভারত আনুষ্ঠানিকভাবে একটি গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। এই দিনটি শুধু জাতীয় পতাকা উত্তোলনের দিন নয়, বরং সেই সকল অগণিত স্বাধীনতা সংগ্রামী এবং শহীদদের স্মরণ করার দিন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশে শ্বাস নিচ্ছি। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা ভারতের নাগরিক হিসেবে সম অধিকার ভোগ করি এবং আমাদের দায়িত্ব হল দেশের সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষা করা। যদিও বাস্তবে আমরা জীবনের চলার পথে কতটা প্রয়োগ করতে পারছি সেটা ভীষণভাবে ভাবাচ্ছে আমাদেরকে। তাই শিক্ষার বিষয়বস্তু দেশপ্রেম, মানবিক, ধর্মনিরপেক্ষতা, বিজ্ঞান মনস্কতার পাঠ গ্রহণ করে ছাত্রছাত্রীদের মানসিক বোধকে গড়ে তুলতে হবে। একই সাথে ছাত্র জীবন থেকেই সহকর্মিতা, সকলের সাথে মিলেমিশে কাজ করা, প্রত্যেকের জন্য প্রত্যেকে ভাবা, এইসব মূল্যবোধকে জাগিয়ে তুলতে হবে। যুগের পরিবর্তন ঘটলেও মূল্যবোধের পরিবর্তন হয় না। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অনিল গুপ্ত, অন্যতম প্রতিষ্ঠাত্রী শিক্ষা গুপ্ত বর্তমান, সকলেই এই লক্ষ্যকে সামনে রেখে গড়ে তুলেছেন এই বিদ্যালয়। সবশেষে স্যার বেদব্যাস মুখার্জি, তিনিও লক্ষ্য স্থির রেখে প্রত্যেককে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেছেন। আমি জানি ও বিশ্বাস করি আমাদের ছাত্রছাত্রীরা তারা সকলেই এই মূল্যবোধকে সযত্নে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। সবশেষে বলি, প্রত্যেকে তোমরা সুনাগরিক হও, পিতামাতার এবং বিদ্যালয়ের উজ্জ্বল করো, মানুষের মতন মানুষ হও। জয় হিন্দ। তার সুচিন্তিত বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য আশা করি ছাত্রছাত্রীরা এই কথাগুলো মাথায় রেখেই পরবর্তী দিনে এগিয়ে চলবে। আমরাও এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী কর্মসূচির দিকে। এবার সংবিধানের প্রস্তাবনা পাঠ করবে রিদিতা ব্যানার্জি। ভারতীয় সংবিধান প্রস্তাবনা। আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্ররূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই জাতির সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ
মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদের আজ 1949 সালে 26শে নভেম্বর এতদ দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। আমাদের অনুষ্ঠানে অন্যতম প্রধান আকর্ষণ নৃত্য, গীত, কাব্য আলেখ্যদের নরম পরশের মতো, নরমের চিরসঙ্গী সঙ্গীর মতো সংবিধানের আপ্তবাক্যগুলি ঝরে পড়ুক আমাদের অন্তঃকরণে। শিরায় শিরায় বর্ষিত হোক আমাদের স্বাধীনভাবে বেঁচে থাকার উল্লাস। জয়ধ্বনিতে মুখরিত হোক আমাদের আজকের প্রজাতন্ত্র দিবসের উদযাপন মঞ্চ। জয়ধ্বনি আমাদের বীর সেনাদের, জয়ধ্বনি আমাদের প্রাণের ভাই। তাকে রক্ষা করার শপথ গ্রহণ করি আমরা যুগে যুগে কালে কালে। আজকের দিনটিও তার ব্যতিক্রম নয়। একসাথে গলা মিলিয়ে গিয়ে উঠি নন্দলালের মতো হয়। শুনে নিন কেমন সেই নন্দলাল। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে চাকরেই হোক রাখিবেই সে জীবন। সকলে বলিল আহা করো কি নন্দলাল। নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল। আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল বাহবা 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 বেশ। নন্দর ভাই করে রায় মরে দেখিবে তাহারে কেবা। সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই
ভারত মাতার প্রতি আমাদের শ্রদ্ধা চিরকালই। আজকের দিনে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই বন্দে মাতরম ধ্বনিতে।
আদর্শ। আজকের এই বিশেষ দিনে তার প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ও তার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা শুনে নিই কবি সুভাষ গুপ্তের আমি সুভাষ। তোমার পাথরে নিয়েছি মালা, এত মালা, এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করো। 56 বছর আগের এক মধ্যরাত্রি এমনি মোড়ের 3 তলার ঘরে আলো জ্বলছিল। সাগর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তাদের সব ক্ষমতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার ছেড়ে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ তার পক্ষে কেউ টের পায়নি। তুই চলে যাওয়ার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম, উধার, তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনুস্বর পায়ের ছাপ। সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই বাঁধো। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে দেওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের বুক, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশব, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখতো, আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকেই বেঁচে দিচ্ছি। ইংরেজি যে চাবুক, লাঠি, গুলি আমরা দিয়েছি মস্তান, মাফিয়া, নেতা আর গুলি। ইংরেজি যে কালাপানি, সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবেলা আর আইনসভায় আয়ারাম বয়ারাম। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি, স্বাধীনতা এসেছে। তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসন্যায়, প্রগতি নামক মধ্যকালীন স্ট্যাটিস্টিক্স, সভ্যতা নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ 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 আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। বিধান করুণী কবে কথা শোনা যাবে? স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি, আমি সুভাষ।
মূল্যবান সময় দিয়েছেন, আপনাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন। এত সুন্দর একটা মনোজ্ঞ অনুষ্ঠান আমরা বোধহয় তাই জন্যই দেখতে পারলাম। আশা করি এই দায়িত্ব কর্তব্য থেকে আমরা বিচ্যুত হব না। আরও একবার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।